দাঁড়িয়ে আছি জাতীয় সংসদ ভবনের ঠিক সামনের অংশে এবং আজকে সকাল 9টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা জয়ী হয়েছেন তাদের শপথ করানো হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং প্রধান নির্বাচন কমিশনার সিসি তিনি আজকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে আসবেন এবং তিনি এমপিদের নবনির্বাচিত এমপিদের শপথ পড়াবেন। এবং দেখছি যে আজকে বিকেল ঠিক 4টার দিকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ তাপে জয়ী হওয়া বিএনপি মন্ত্রিসভা গঠন করবেন আজকে এবং এই মন্ত্রিসভার যারা মন্ত্রী হবে তাদেরকে আজকে বিকেল ঠিক 4টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এর মধ্যে এই এমপিদের শপথ পড়ানো এবং মন্ত্রীদের শপথ পড়ানো দুইটি অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনের সামনে জড়ো হচ্ছে নেতাকর্মীরা এবং আমরা দেখছি যে সকাল থেকেই এই ঠিক সংসদ ভবনের সামনে অংশ এবং আশেপাশের যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং তাদের যে সংসদ সদস্য প্রার্থী রয়েছে বা যারা জয়ী হয়েছেন তাদের সঙ্গে এই সংসদ ভবনের সামনে তারা ছবি তুলছেন, কেউ মিছিল করছেন, কেউ বা বসে তাদের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং তারা যে বিষয়টি বলছেন যে দীর্ঘ 17 বছর পর ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে সেই যে একটা স্বাধীনতা, সেই স্বাধীনতার স্বাদ উপভোগ করতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি সরকার গঠন করেছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়া সচল বা দেশকে সুন্দরভাবে উন্নয়ন বা দেশের মানুষের পাশে থাকার জন্য বিএনপি যে সরকার গঠন করবে সে বিএনপি সরকার সাথে তারা কিন্তু কাজ করবে। এবং দেখছি যে দুটি অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবনের ঠিক সামনের অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, সেনাবাহিনী রয়েছে এবং আমরা একটু আগে দেখলাম যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের CPC 2 তারা কিন্তু সংসদ ভবনের নিরাপত্তায় ভেতরে কিন্তু প্রবেশ করেছে। আমরা দেখছি যে সংসদ ভবনের এই খামারবাড়ির যে সংসদ ভবনের সড়কটি রয়েছে এবং এখানে আসাদ গেটের যে সড়কটি রয়েছে দুই সড়কই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে।